জিয়ার সবশেষ শারীরিক অবস্থা কি? বিএনপি মিডিয়া উইং এখন পর্যন্ত বারবারই তারা অনুরোধ করছেন, তারা বলছেন আমরা এটা শ্রদ্ধা জানাই, কারণ একজন মানুষ অসুস্থ থাকলে তার পরিবারের সম্মতির বাইরে কিছু বলা যায় না। বিএনপি মিডিয়া উইং থেকে বারবারই রিকোয়েস্ট করা হচ্ছে যে চিকিৎসক কোনো কিছু ডিক্লেয়ার না করা পর্যন্ত যেন কেউ কোনো সংবাদ প্রচার না করে। এবং আমরা যেহেতু দীর্ঘ সময় বিএনপিতে কাজ করেছি এবং আমাদের পলিসি জানেন যে আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় থাকলেও আমরা কোনো গুজবের পিছনে কখনোই ছুটি না। তবে বেগম খালেদা জিয়ার অসংখ্য শঙ্কা, তার শরীর নিয়ে শঙ্কা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের একটা পোস্ট আমাদের চোখে পড়েছে। সেখানে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ভেন্টিলেশনে এবং লাইফ সাপোর্টে আছেন। এর বাইরেও নানান কথাবার্তা আছে যে বেগম জিয়ার শারীরিক ওই অবস্থা হতো তাহলে হয়তো দেশের বাইরে নিয়ে যাওয়া হবে বা এই সিচুয়েশনে আর একটা ব্যাপার সেপার আছে। তারপরেও মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেগম জিয়ার এই সংবাদ দিতে গিয়ে কিছুটা যে কোনো মানুষেরই এই ধরনের সংবাদে একটু আবেগ আপ্লুত হওয়ার কথা। আপনি দুবার দেখে এসছেন, এর আগে গিয়েছেন বেগম জিয়ার হাসপাতালের সামনে, সবার সঙ্গে দেখা হয়েছে। আজকেও আবার যাবেন জানি। বেগম জিয়ার জন্য তার কার্যালয় গুলশান অফিসে আজকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, তার নেতাকর্মীরা সবাই ছুটে যাচ্ছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আপনার পর্যবেক্ষণ এবং সবশেষ অবস্থা, মেজর আখতারুজ্জামান রঞ্জন। আসসালামু আলাইকুম পুনিয়া। তোমার মাধ্যমে বিএনপির অগণিত দর্শক শ্রোতাকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি রাজনীতি করি, তাই রাজনীতির ভাষা বুঝি। খালেদা জিয়া লাইফ সাপোর্টে কথাটা যখন মারুফ বলেছে, তখন মারুফ তার নিজের অবস্থান থেকে, নিজের আবেগ থেকে, নিজের তাগিদ থেকে, নিজের দায়বদ্ধতা থেকে কথাগুলো বলেছে। মৃত্যু মানুষের অতি স্বাভাবিক জিনিস। আমরা কখনোই কারো মৃত্যুকে ঠেকাতে পারবো না। পৃথিবীর কারো কোনো শক্তি নাই, কোনো দোয়া দুরুদ নাই। জীবনের বিনিময়ে জীবন দিয়েও আর জীবন আটকানো যায় না। জীবন তার আপন গতিতে এসেছে, আপন গতিতে চলে যাবে। এ নিয়ে আমাদের কারো কোনো আক্ষেপ নাই, কারো প্রতি কোনো অভিযোগ নাই। দেশমাতা খালেদা জিয়া চলে যাবেন, এটাই তো অতি স্বাভাবিক। মানুষ সুস্থ থাকবে, অসুস্থ হবে, এটিও স্বাভাবিক। কারোর শারীরিক অসুস্থতা হতেই পারে, হবেই। এই জন্য তো আমাদের বিশাল মেডিকেল সার্ভিস আছে। মানুষের স্বাস্থ্য সুরক্ষা করার জন্য তো বিশ্বব্যাপী সবচেয়ে বড় যে সার্ভিস, সবচেয়ে বড় যে সেবা, সেটা হচ্ছে, এবং মানব সেবার মধ্যে সবচেয়ে বড় যে সেবা, সেটা হচ্ছে চিকিৎসা সেবা। মানুষের চিকিৎসা করার জন্য তো এই এত বড় ব্যবস্থা সারা বিশ্বব্যাপী। কাজেই আমি আমার কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই। উনি অসুস্থ হতেই পারেন, অসুস্থর ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু আমার মনে প্রচন্ড কষ্ট, প্রচন্ড ব্যথা, প্রচন্ড বেদনা যে আজকে আমরা বাংলাদেশের মানুষ, এত কোটি কোটি মানুষ তার সহকারী থাকার পরেও ওনাকে আমরা সুচিকিৎসা দিতে পারলাম না। দেশমাতা খালেদা জিয়ার জন্য আমরা একটা সুস্থ, সুন্দর, সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারলাম না। কত হতভাগা আমরা। এই দেশমাতা খালেদা জিয়া আমাদের জন্য, দেশের জন্য, জনগণের জন্য স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কারা ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন। মানুষকে রাজনৈতিক সচেতন করার জন্য হাজার হাজার মাইল উনি ঘুরে বেরিয়েছেন। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে প্রান্তে বেগম খালেদা জিয়া যান নাই। আমি দেখেছি কত সিম্পল একটি মানুষ। আমি আমার এলাকায় পাকুন্দিয়া ঘূর্ণিঝড় হয়েছিল,
আমি রাত্রে 12টার সময় এসে জানিয়েছি, ম্যাডাম আমাদের এলাকার পাকুন্দিয়ার প্রায় 2টা ইউনিয়ন ধ্বংস হয়ে গেছে। উনি একটি কথা শুধু বললেন, তুমি কি গিয়েছিলা? আমি কি, হ্যাঁ ম্যাডাম, আমি দেখে এমনি আসলাম। চলো আমিও কালকে দেখে আসি। কি অদ্ভুত! আমাকে প্রশ্ন করতে হলো না, আমাকে বলতে হলো না, আবেদন জানাতে হলো না। ওনার প্রথম প্রশ্ন আমি গিয়েছিলাম কিনা, আর দ্বিতীয় উত্তর উনি দিলেন, চলো কালকে আমিও যাই। এই যে মানুষের প্রতি আবেগ, আমি ওনাকে পরের দিন নিয়ে যাইনি, আমি ওনাকে একটা দিন সময় চেয়েছিলাম যে ম্যাডাম আপনাকে খালি হাতে কি করে নিয়ে যায়, আপনি গেলে তো সাধারণ মানুষ কিছু না কিছু প্রত্যাশা আপনার কাছে করবে। এখানে প্রায় 15-20 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ভেঙে গিয়েছিল। কাজে আমি বলেছিলাম ম্যাডাম আমাকে একটা দিন সময় দেন, এই অন্তত 20 হাজার লোকের কাছে আপনি হাতে কিছু দিতে পারেন, আমরা এরকম একটা ব্যবস্থা করি, তারপরে আপনি নিয়ে যাই। এবং তিনি একটা দিন সময় দিলেন, একটা দিনে বেশি না, বললো একটা দিনের মধ্যে তুমি যার যতটুকু পারো, যাই পারো, হালকা যাই আছে, আমরা তো বড় লোক না, আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, বিরোধী দলে আছি, যাই পারি, তুমি একটা দিন সময় নাও। এই যে মানুষের প্রতি দরদ কার কাছে পাবেন বলেন? কোথায় পাবেন? আমি পুরা রিলিফটা ওনার পাশে বসে আমি গাড়ি চালিয়েছি, উনি রিলিফে জায়গায় গেছেন, মানুষের হাত মিলেছেন, মহিলারা আসছেন, উনি গ্লাস নামায়া মহিলাদের হাতে হাত রেখে কথা বলেছেন। একজন প্রধানমন্ত্রীকে স্পর্শ করার ক্ষমতা আমাদের কোনোদিন হয় নাই, কোনোদিন খালেদা জিয়ার পা স্পর্শ করার দুঃসাহস আমাদের হয় নাই, পায়ের চেয়ে 6 ইঞ্চি দূর থেকে সালাম করেছি। আর আমার গ্রামের মানুষেরা, পাকুন্দার মানুষেরা ভাগ্যবান, এই মহিলারা হাতে হাত মিলায় ওনার সঙ্গে কথা বলেছে, হাতে হাত রেখে কথা বলেছে। আমি অত্যন্ত একান্তে ওনাকে দেখেছি, অত্যন্ত পাশে থেকে দেখেছি, সুদিনে দুর্দিনে কষ্টে। আমি ওনার তীব্র ভৎসনা খেয়েছি, আবার সন্তানের চেয়ে বেশি আদর পেয়েছি। উনি আমাকে এও বলেছেন, তুমি যেগুলো করো, জানো একদিন তোমাকে পুলিশ কি করবে। তিনি আমাকে এও বলেছেন, তুমি যে এত বড় সাহস করে কথাটা বলতে চাচ্ছ, তোমাকে তো আর্মি মেরে ফেলবে। 1/11 সময় কথা। আমি বলছি সেটা তো আমি তোয়াক্কা করি না ম্যাডাম, আমি আপনার জন্য কিছু করতে পারলাম কিনা। তো সেই কতটুকু আদর থাকলে উনি আমাকে নিয়ে চিন্তা করেছেন, ওনাকে নিয়ে চিন্তা করেন নাই। আমাকে ওরা মেরে ফেলবে, পুলিশে আমাকে ধরে নিয়ে যাবে, সেটা ওনার চিন্তা। একটা মায়ের যা চিন্তা করার, যা স্বাভাবিক, অতি স্বাভাবিক একটা মায়ের মতো। আজকে তিনি লাইফ সাপোর্টে, তারপরে আমরা ওনাকে নিয়ে রাজনীতি করছি, বলছি ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। 7টা দিন আমরা তাহলে কি করলাম? 7টা দিন ওনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে গিয়ে এখন আমরা বিদেশিকে কলঙ্কিত করব, বিদেশি চিকিৎসা ব্যবস্থাকে কলঙ্কিত করব, তারপরে একটা রিউমার ছড়াইয়া দিব যে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না, তাই তারেক রহমানের সঙ্গে তার মায়ের শেষ দেখার ব্যবস্থা করার জন্য ওনাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে। হয়তো লন্ডনে যখন গিয়ে প্লেনটা নামবে, তখন ওটার থেকে একটি, আল্লাহ মাফ করুক বলতে আমার মন শিহরে উঠে, হয়তো একটা নিথর দেহ বেরিয়ে আসবে, যেটাকে হয়তো পুত্র মাকে দেখবে, কিন্তু মা পুত্রকে দেখার সুযোগ পাবে না। এই ষড়যন্ত্র এখন করা হচ্ছে। এই লাইফ সাপোর্টে দিয়ে তারপরে বিদেশে নেওয়া হতে পারে বলে যে সম্ভাবনার কথা মানুষের মধ্যে যে একটা আশা সৃষ্টি করা, অপচেষ্টা করা হচ্ছে, এর উদ্দেশ্য একটি, এটা নতুন প্রবঞ্চনা করার জন্য, এটা নতুন ট্রেজেডি তৈরি করার জন্য, এটা নতুন নাটকের যবনিকা করার জন্য, এটা নতুন নাটকের শেষ অধ্যায় রচনা করার জন্য ওনাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে। তিনি লন্ডনে যথারীতি যাবেন, কিন্তু বিমান থেকে নেমে আসবে একটি নিথর দেহের স্ট্রেচার। সেখানে হয়তো তারেক রহমানের মায়ের বুকের উপর আশ্রয় পড়া ছাড়া আর কোনো পথ থাকবে না। দেশমাতা খালেদা জিয়া তার পুত্রকে আর দেখে যেতে পারবে না। আজকে আমরা সেই নাটক করতেছি। আজকে আমরা সেই নাটকের শেষ দৃশ্য দেখার জন্য বসে আছি। ডক্টর ইউনূস
আপনাকে তো আমরা এনেছিলাম শেখ হাসিনার অত্যাচার থেকে, অনাচার থেকে, অবিচার থেকে মুক্ত করার জন্য। আমরা তো বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা হয়েছিলাম। সেই স্বৈরাচারী বা আমাদের উপর যে অত্যাচার চালিয়েছিল যে আওয়ামী লীগ সরকার, যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আপনার কাছে আমরা নিরাপদ থাকলাম না। শেখ হাসিনা জেলে রেখেছে কিন্তু তাকে হত্যা করতে পারে নাই, আর আপনি তাকে বুকে টেনে নিয়ে তার বুকে ছুরিয়াঘাত করলেন, তার হৃৎপিণ্ড আজকে আপনি ছিঁড়ে ফেললেন। আপনি তাকে অনুষ্ঠানে ডেকে নিয়ে তার বুকে বিষ দিয়ে দিলেন। কি অদ্ভুত নাটক আপনি করলেন। 21 তারিখে যার সঙ্গে বসে আপনি এত হাসি খুশি কথা বললেন, 23 তারিখে 23শে নভেম্বর 21শে নভেম্বর আপনি তার সঙ্গে বসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আনন্দ উল্লাস করলেন, ফুর্তি করলেন, জনগণকে দেখালেন আপনি খালেদা জিয়ার জন্য অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। সেই খালেদা জিয়া যখন 23 তারিখে হাসপাতালে ভর্তি হলো, 23শে নভেম্বর আপনি ওনার পাশে গেলেন না, ওনাকে দেখতে গেলেন না। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ আপনি গেলেন। আপনাকে আমাকে গালাগালি করতে হয়েছিল, আমি অভদ্র ব্যবহার করেছিলাম আপনার নামে প্রেসের সামনে। আপনি আশিস ইকবালকে গালি দিয়ে বলেছিলাম ওই বেটাকে, ওকে ডাক্তার, ও কেন আসবে এখানে? আসবে তো হয় অন্তত পক্ষে নিচে কেউ আসতে হলে স্বাস্থ্য উপদেষ্টা আসবে, আসা তো উচিত ডক্টর ইউনূস সাহেবের। ডক্টর ইউনূস স্যার, আপনাকে স্যার বলেই বলছি, আপনি আমার চেয়ে বয়স্ক, শিক্ষা দীক্ষা অনেক, তাই স্যার বলছি। আপনার কাছে কোনো দয়া রাখেনের জন্য স্যার বলছি না। এই কি আপনার মানবতা বোধ? এই কি যে আপনার যদি প্রতিপক্ষ শত্রু হয় তার প্রতি কি এই আপনার আচরণ? আমরা তো দেখেছি আলেকজান্ডারের সামনে যখন পুরুকে ধরে নিয়ে আসা হয়েছিল, আলেকজান্ডার একজন বিধর্মী, সে সম্রাট পুরুকে প্রশ্ন করেছিল আপনি আমার কাছ থেকে কি আচরণ আচরণ করেন? পুরু মাথা তুলে দাঁড়িয়ে বলেছিল আমি একজন সম্রাট, আমি একজন সম্রাটের কাছে এসেছি, আমি সম্রাটের মতো আচরণ আশা করি। পুরু আজ অভিভূত, পুরু পুরো ধন্য হয়ে গেল, পুরো খুশি হয়ে গেল, প্রীত হয়ে গেল। উনি সেলুকাসকে বলেন, সেলুকাস আমার আর পূর্ব দিকে যাওয়ার দরকার নাই, এই দেশ সিন্ধু অববাহিকা শাসন করুক পুরু, চলো আমরা ফিরে যাই আমাদের দেশে। পাশে ইরানে রেখে, সেলুকাসকে ইরানে রেখে তাকে সিন্ধু প্রদেশ দিয়ে আলেকজান্ডার ফিরে গেলেন। আজকের এই বিশ্বে, আজকের এখানে তো আপনি ওই জায়গায় আছেন। হয়তো ওই প্রাগৈতিহাসিক যুগে সে আলেকজান্ডার ছিল, পুরু ছিল, আজকে তো আলেকজান্ডারের জায়গায় আপনি ডক্টর ইউনূস বিজয়ী হয়েছেন। একদিনের জন্য রাজনীতি করেন নাই, কিছু করেন নাই, রাজনীতির সুযোগ নিয়ে আপনি রাজার আসরে বসেছেন। আর আপনি সর্বোচ্চ সম্মানীয় যে প্রজাটি, যে প্রজা আপনার চেয়েও বেশি সম্মানীয় বাংলাদেশের মানুষের কাছে, সেই প্রজার প্রতি আপনি কি আচরণ করলেন? আপনি দেশের ইতিহাসে কি এক মর্মান্তিক অধ্যায় সূচনা করে গেলেন, কি এক মর্মান্তিক অধ্যায় আপনি আজকে লিখলেন। আমরা হয়তো সবাই অপেক্ষা করে আছি সেই চূড়ান্ত সংবাদের জন্য। তার আগে হয়তো অনেক নাটক হতে পারে, হয়তো দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর একটা নাটকও হতে পারে, কারণ যেহেতু তারেক রহমান এখনো আসার মতো সাহস দেখাতে পারছে না। যাই হোক, পুনিয়া, আজকে তুমি বিষয়টা উপস্থাপন করেছো। আমি হাসপাতালে গিয়েছিলাম, নিজ হাসপাতালে ভর্তি, এখনো হাসপাতালে ভর্তি, আমার ব্যথা এখনো সরে না, আমি দাঁড়ায় থাকতে পারি না, বেশিক্ষণ ব্যথা হয়। আমি এখনো যাওয়ার প্ল্যান করেছিলাম, তুমি আমাকে আটকিয়েছো। যাই হোক, আমি কোনো বিষয় না, আমার যাওয়া কোনো বিষয় না, আমি সেখানে দেখার কোনো বিষয় না।
মেজর আখতারুজ্জামান রঞ্জন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে তিনি কিছুটা ইমোশনাল হয়েছেন। তো সেক্ষেত্রে আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসক এবং তার মিডিয়া উইং থেকে, তার একটি বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং আছে, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং আছে, সেখান থেকে আরো বিস্তারিত জানার পরে আপনাদেরকে আবারও তুলে ধরবো। আমরা মিডিয়া উইং থেকে অলরেডি আরো একটি মেসেজ আসছে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেগুলো জানার পর পরবর্তী আরো যদি কোনো ডেভেলপমেন্ট আমরা পাই আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরা হবে। আবারও বলছি, বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করি পৃথিবীতে, এবং তারা চাইলে মিরাকেল কোনো কিছুই হয় না। বেগম খালেদা জিয়া এই অলৌকিক ক্ষমতায় তিনি আবারও তার নেতা কর্মী সমাজের কাছে ফিরে আসেন, এই প্রত্যাশা শেষ করি।